ইউনিটি ফর বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। কাকতালীয়ভাবে মানে আমরা গতকালের যে ডেভেলপমেন্ট এবং গত কিছুদিনের যে ডেভেলপমেন্ট সেটা দ্বারা জানিয়ে একটা বিশেষ একটা তাৎপর্য বহন করে। যদিও আলতাফ তার পেপারে একদম শুরু করেছেন একেবারে যা টপিক সেটার উপরেই, আমি একটুখানি পেছনে যাব, কারণ এই বিষয়ে কিছুটা উৎসাহ আমার ছিল, যদিও আমি ওদের যারা প্যানেলে আছেন তাদের সবচাইতে ওদের পিছিয়ে আছি ইন টার্মস অফ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কারেন্ট ডায়নামিক্স, এই যেগুলো ঘটনা যেগুলো ঘটছে। এবং আমি জানি শ্রোতাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অনেক বেশি এক্ষেত্রে আমার থেকে আরও অনেক বেশি অবহিত। আমি পিছনে যাচ্ছি এই কারণে, ইটস রিয়েলি রিফ্রেশিং টু সি ডিসকাশন সেশন যেখানে মানে আমরা বিভিন্ন পার্সপেক্টিভ আমরা শেয়ার করছি, এবং গত 10-15 বছরে যেই ধরনের সেমিনার সিম্পোজিয়াম মূলত হয়েছে এই রোহিঙ্গা প্রশ্নকে ঘিরে, একই বয়ান, একই ধরনের কথাবার্তা, একই রকম কোনো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ সেখানে নেই, এবং স্তুতি গাথা সেগুলো আমরা 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 মূলত দেখছি। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে আমরা যারা এসছি, উই মে নট অ্যাগ্রি, আমি কথা বলার পরে হয়তো অনেকে হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, বাট দ্যাটস এ ভেরি হেলথি ডেভেলপমেন্ট। আমি এটা স্ট্রংলি মনে করি এই জন্য, যখন এই নেগোসিয়েশনটা চলছিল তখন একটা সময়ে বার্মা থেকে একটা ডেলিগেশন এসছিলেন, আমি জাস্ট 1 মিনিটে শেষ করব। এবং সেখানে BIISS একটা প্রোগ্রাম হয়েছিল, তারা সিলেক্টিভলি কয়েকজনকে তারা শর্ট নোটিসে তারা ইনভাইট করেছিলেন, এবং ইটস সো হ্যাপেন আই ওয়াজ ওয়ান অফ দ্য ইনভাইটিজ। ওখানে যাওয়ার পরে আমি দেখলাম ওখানকার কর্তা ব্যক্তির মুখ একটু শুকিয়ে গেল। আপনি এসছেন, অ্যাম আই নট ইনভাইটেড? বলে ইউ ওয়্যার, বাট আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমি সে হোয়াট অ্যাবাউট? আপনার তো ক্লিয়ারেন্স ওরা দেয়নি। আমি কারা? হি রিফিউজ টু সর্ট অফ অবভিয়াসলি সে। And I don't necessarily think it was the intelligence agencies. I have other reasons to believe, but I held my ground. As I've invested 1.5 hours time, আমার যেতে আরও 1.5 ঘন্টা লাগতে পারে, I have come, I will attend the seminar. Not only did I attend, I also spoke in the seminar. ওই ডিসকাশন যেখানে বার্মা থেকে এসেছিলেন এবং অন্য যারা ছিলেন তারা মোটামুটিভাবে খুব অ্যাপোলজেটিক ওয়েতে তারা বক্তব্য দিচ্ছিলেন, যেটা হচ্ছে কমন বর্ডার আশেপাশে যারা যাওয়া আসা করছেন, তারা গবেষণা করে দেখেছেন ওইখানকার লোকজন নিয়মিত আমাদের এখানে আসেন, আবার তারা চলে যান, এই ধরনের গীত তারা গাইছিলেন। There were honorable exceptions, among them were Brigadier Shahad Anam Khan, Chittagong University, our teacher, but rest of the cohort were basically apologizing to the Myanmar authorities, who were taking copious notes এরা যে কথাবার্তা বলছেন। So এই হচ্ছে স্টেটের অবস্থা। Not only was I barred from Army Staff College এবং NDC, যেখানে আমি মানে মাঝে মধ্যে হয়তো ডাকা হতো, my wife, who happens to be a professor of a department, she was also barred by virtue of being my wife. So এই ধরনের, আমি নিজের কথা বলছিলাম, এই যে একটা ফ্রিডম, when we talk about যে আমাদের যে এই যে নতুন যে আমরা যে প্রাপ্তি, এই দিন যে আসবে সেটা ভাবিনি। ঢাকা ইউনিভার্সিটিতে বসে এই ধরনের একটা পরিবেশে যে কথা বলতে পারবো মন খুলে, সেটা কিন্তু আমরা ভাবিনি। সো উই সেলিব্রেট দ্যাট, অ্যান্ড উই অলসো অ্যাকনলেজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউথ, যারা এখানে অনেকেই রয়েছেন, তারা এটা করেছেন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে আমাদের কতগুলো কথা, যেটা আমার মনে হয় যে আমাদের বন্ধু উনি থাকলে ভালো হতেন, যদি খলিল সাহেব এখানে থাকতেন, যে কথাগুলো আমরা কি এখনও, যেটা জেনারেল সাহেব যেটা বললেন, ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল, what is that? There are forcibly displaced Myanmar nationals, রোহিঙ্গা মায়ানমারও রয়েছে। সো এদেরকে যদি, এই জনগোষ্ঠীকে অতীতে যারা এসছে তাদেরকে যদি আমরা রেফিউজি বলে থাকি, what barred us from terming them refugees? কি আমাদের লাভটা হলো? সেই রাইটসগুলো আমাকে, আদারওয়াইজ আমরা তাদেরকে আরও বদ্ধভূমির দিকেই কিন্তু ঠেলে দেবো। দ্যাট ইজ মাই ওয়ারি। NUGO তাদের মধ্যেও যে খুব যে একটা বড় রকমের পরিবর্তন এসছে সেটাও কিন্তু না। কাজে উই রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক আউট ডু আওয়ার হোমওয়ার্ক, উইচ ইজ দ্য লেসার ইভল, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি, এবং এটা কিছুটা হয়তো বিতর্কিত মনে হতে পারে, বিকজ আমরা ধরে নেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা গুড নেইবার। ইনাফ অফ বিং গুড নেইবার, উই হ্যাভ বিন এ গুড নেইবার। ইনফ্যাক্ট দে ম্যানিপুলেটেড আমার যে ভালো হওয়ার যে আমাকে তারা ম্যানিপুলেট করেছে ওভার দ্য ইয়ার্স। It's time
we develop this এই একটা জনগোষ্ঠী উই আর লাকি এত বছর ধরে যে অ্যাট্রশাস কন্ডিশনসে তারা রয়েছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যে ক্যাম্পে থেকে এবং ক্যাম্পের বাইরে প্রচুর লোকজন রয়েছে তারা যেভাবে তারা রয়েছে যে আরও তারা অনেক বেশি তারা মানে যেটাকে কমন পার্লেন্সে যেটা বলা হয় ক্রিমিনালাইজড হওয়া বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে এনগেজ হওয়া দিস অ্যান্ড দিস এবং এটা আমাদের এটাও মনে রাখতে হবে যে এই যে ড্রাগস এবং অন্যান্য ক্ষেত্রে তারা স্মল অপারেটিভস হিসেবে কাজ করতে পারে বাট দ্য কিং পিনস আর উই দ্য বাংলাদেশিস এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কাজে সেই ক্ষেত্রে তাদের অ্যাটলিস্ট এই এন্ডে তো এইগুলির ক্ষেত্রে কিন্তু এই যে সিকিউরিটাইজ করা হয় যেটা রোহিঙ্গাদের নিরাপত্তিকরণ যেটা ঘটে সেটা কতটুকু ঠিক উই নিড মোর সর্ট অফ ইনফরমেশন ইন দিস রিগার্ড কাজেই এই ক্ষেত্রে এই বর্তমান কনটেক্সটে আমাদেরকে কিন্তু মানে উই নিড টু চুজ আওয়ার অ্যালাইজ এবং এই জনগোষ্ঠীকে তাদেরকে শিক্ষায় যে শিক্ষিত করা এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল দায়িত্ব এবং এটার জন্য বাংলাদেশ এটা কিন্তু একটা মিস ইনফরমেশন ইন অল লাইকলিহুড ইন্টারন্যাশনাল কমিউনিটি উড বি টু হ্যাপি টু প্রোভাইড অল ফর্মস অফ সাপোর্ট আমাদের যে ইন্টারন্যাশনাল অব্লিগেশন অ্যান্ড কনভেনশনস অফ রাইটস অফ দ্য চাইল্ড রাইট টু এডুকেশন এগুলো যদি আমরা করতে চাই এবং যেগুলো যেইভাবে এই মানে এই এডুকেশনের নামে যেগুলো করা হয়েছে এগুলো আই ডোন্ট থিঙ্ক অ্যাট অল কার্যকরী সেটা ইউএন সিস্টেমও জানে এক্সপার্টরাও জানে অ্যান্ড অল দ্যাট মিনিংফুল এই জনগোষ্ঠীকে তাকে এই এডুকেশন হেলথ অন্যান্য এগুলিকে এখানে কাজে লাগাতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে বিভিন্ন রকমের যদি ট্রেনিং প্রয়োজন হয় তার নিজের অঞ্চলে সে যেন নিজে গিয়ে যেন সাহেব বললেন আমাদের সুযোগ ছিল যে তাদেরকে সেখানে গিয়ে ক্লেম করা এবং ওই পজিশন অফ স্ট্রেংথে তারা যদি দাঁড়ায় তাহলে আরাকান আর্মি বলেন বার্মিজ হুন্তা বলেন দে উইল টেক দেম ইন্টু অ্যাকাউন্ট বাংলাদেশ শুড মেক আ সিগনিফিক্যান্ট ডিপার্চার ফ্রম দিস কারেন্ট পলিসি এবং এসে করে একটা জনগোষ্ঠী তাকে যেন ডিফেন্ড করতে পারে তার রাইটস যেন ডিফেন্ড করতে পারে এবং সেটার জন্য ইভেন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন হতে পারে সেটা কতটুকু বিকজ এখানে চীনের কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে চীনের ইন্টারেস্ট রয়েছে আমি যদি ইন্টারন্যাশনাল রিলেশনস হ্যাভ মুভড অ্যাওয়ে ফ্রম সিকিউরিটি স্টাডিজ আমি মোটেই কম্পিটেন্ট না টু স্পিক অন দ্যাট কিন্তু যখন দেখব যে আমি যাকে প্রমোট করতে চেষ্টা করছি এবং সে একেবারে টটারিং তো তার বিকল্প যদি কোনো শক্তি এইখানে যদি একটা জায়গা নিয়ে থাকতে পারে তো তখন তারও কিন্তু যে নাম কি একটা ইভেন্টস মানে বিভিন্ন ইউএনের প্রোগ্রামগুলিতে তার অবস্থানের একটা পরিবর্তন ঘটতে পারে কাজেই এগুলো লটস অফ ইফস অ্যান্ড বাটস আই হ্যাভ নট বিন ভেরি আর্টিকুলেট ইন দিস রিগার্ড বাট দ্য বটম লাইন অফ মাই স্টেটমেন্ট ইজ উই মাস্ট গেট আউট অফ দ্য বক্স আমাদের চিন্তা করতে হবে যেটা সব প্যানেলিস্টই যেটা বলেছেন অপশনসগুলো কী হতে পারে সেটা আমরা দেখব তবে আই হ্যাভ সিরিয়াস রিজার্ভেশনস অ্যাবাউট যে ওরা ওভারচার করছে ওরা বলছে এই বাস্তবতায় আমাদের ওদেরকে বিশ্বাস আই থিঙ্ক আমাদের শক্তি আসবে যখন উই মেক সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট ইন দিস কমিউনিটি এবং তাকে আমরা এবং এটার জন্য দরকার হলে ইন্টারন্যাশনাল ইসলামিক উম্মাকে আই ক্যান সর্ট অফ ব্ল্যাকমেইল করতে পারি যে গাজার জন্য তো তোমরা কিছুই করো নাই তোমাদের যেহেতু নিজস্ব একটা আলাদা রকম ইকুয়েশনস ওই রিজনে কাম অ্যান্ড সাপোর্ট দ্য পিপল হিয়ার হু আর স্ট্যান্ডিং আপ ফর দেয়ার রাইটস you have an obligation to do so. But I think these are some of the slightly outrageous, একটু wayward হবে, but I think enough is enough. অনেক বছর সাফার করেছে, if we need to change, we must act, and so এবং তার জন্য I think we need এখানে যারা আছেন এদের সকলের engagement, and state must make itself available, for inputs from different sorts. এই যে একটা community যেটা already engaged আছে সেটা. এটা বলে I again thank the organizers and my co-panelists, and apologies for being sort of veering here and there. Thank you.